হ্যালো ফ্রেন্ডস, আজকের একটা 2-in-1 সনির হোম থিয়েটার প্রবলেম সলভ করে দেখাবো। এই হোম থিয়েটার বোর্ডটির প্রবলেম হচ্ছে নো সাউন্ড। এর মডেল নম্বর হচ্ছে SRS-D9। এর প্রবলেম হলো নো সাউন্ড। তা চলো এই প্রবলেমটা আমরা আজকে তোমাদের সলভ করে দেখাবো। প্রথমে আমরা বোর্ডটি থেকে 19 ভোল্ট অ্যাডাপ্টার সাপ্লাই দেবো। সাপ্লাই আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব। তো আমার স্ট্যান্ড বাই রিলিজ হয়নি, স্ট্যান্ড বাই ফের রিলিজ করলাম। রিলিজ করার পরে আমরা ইউএসবি পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি। গানটি এবার প্লে করব। ফ্রেন্ডস, আমরা এখানে প্লে করার পরে দেখতে পাচ্ছি কোনো সাউন্ড হচ্ছে না। তা আমরা এখানে সাপ্লাইগুলো মেপে নেবো। এখানে আমাদের 18 ভোল্ট সাপ্লাই আছে। হাত দিয়ে আইসিতে আমরা দেখছি কোনো অডিও বিট নেই। এবার আমরা কিছু সাপ্লাই মেজারমেন্ট করে নেব। এখানে স্পিকার আউটপুট সাপ্লাই অন্তত 18 ভোল্ট সাপ্লাই হলে স্পিকার আউটপুট সাপ্লাই 9 ভোল্ট হবে। এখানে কোনো স্পিকার আউটপুট সাপ্লাই নেই এবং এখানে টিউটর সাপ্লাই, স্পিকার সাপ্লাই কোনো আউটপুট সাপ্লাই নেই। তো আমরা এখানে আরও কয়েকটি ভোল্টেজ মেজারমেন্ট করে নেব। চলো এবার আমরা বোর্ডটি উল্টে আমরা বোর্ডের পেছনে কিছু ভোল্টেজ মেজারমেন্ট করে দেখে নিই। এখানে আমাদের মেন সাপ্লাই দেখে নিলাম 18 ভোল্ট ঠিক আছে। এবার এখানে একটা আইসি আছে, আইসির আউটপুট সাপ্লাই 18 ভোল্ট, এই ভোল্টেজটা ওকে আছে। এখানে কয়েকটি 0 ohmsের রেজিস্ট্যান্স আছে যেটা আইসি থেকে বাইপাস করে সাপ্লাই। তো সেই রেজিস্ট্যান্সগুলো আমরা মেপে দেখছি, এসএমডি রেজিস্ট্যান্স মেপে দেখছি, সব সাপ্লাইগুলো আমাদের ওকে আছে। আইসিতে সাপ্লাই ইনপুট হচ্ছে, তা দেখলাম ঠিক আছে। এখানে একটা রেগুলেটর আছে যেটা 18 ভোল্ট থেকে 3.3 ভোল্ট আউটপুট করে। তো এই ভোল্টেজটিও আমাদের ওকে আছে। তা আমাদের সব ভোল্টেজ দেখলাম মোটামুটি ঠিক আছে। তো এবারে আমরা বোর্ডের সামন দিকে যাব, দেখি এখানে কি কি ভোল্টেজ একটু মেজারমেন্ট করে নেবো। আমরা দেখবো এবার অডিও আইসির ইনপুট ভোল্টেজগুলো একটু দেখে নেবো যে সাপ্লাইটা আমাদের আইসিতে আসছে কিনা। তো আমরা এখানে দেখছি আইসিতে ইনপুট 18 ভোল্টেজ ওকে আছে অডিও আইসির। আরেকটি অডিও আইসি সাপ্লাই দেখে নেবো। এখানেও 18 ভোল্ট সাপ্লাই আমাদের ওকে আছে, 18.94 ঠিক আছে ভোল্টেজটি। এবার আমরা এখানে একটা রেগুলেটর আছে 4 পিনের, এর ইনপুটে দেখুন 3.3 ভোল্টেজ এবং এর আউটপুটেও 3.3 ভোল্টেজ, এই ভোল্টেজটিও ওকে আছে আমাদের। এখানেও একটা 4 পিন একটা রেগুলেটর আইসি আছে, 4 পিন রেগুলেটর এসএমডি। এখানে আমরা দেখছি একটা সাপ্লাই 8 ভোল্ট 1 নম্বর পিনে এবং 4 নম্বর পিনে এখানে আমাদের একটা 9-10 ভোল্ট 8 ভোল্ট একটা সাপ্লাই থাকে। দেখুন এখানে কোনো সাপ্লাই নেই, 0.17 দেখাচ্ছে এখানে নো সাপ্লাই দেখতে হচ্ছে, এখানে কোনো সাপ্লাই নেই। তো আমরা এবার দেখি আমরা এসএমডিটা রিমুভ করে দেখবো আমাদের প্রবলেমটি আমাদের কোথায়। দেখি এসএমডিটি রিমুভ করে দেবো আমার প্রবলেমটি, সাপ্লাইটি আমাদের আসছে কিনা বা এসএমডিটা আমাদের শর্ট হয়ে বসে আছে কিনা। বোর্ড থেকে আমরা এবার পাওয়ার জ্যাকটি আমরা খুলে নেব। পাওয়ার জ্যাক আমাদের খোলা হয়ে গেছে। এবার আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এসএমডি রেগুলেট আইসিটি 4 পিনে খুব সাবধানভাবে একটু আমাদের ওপেন করতে হবে। এটা আমাদের এসএমডি আইসিটা তুলতে একটু সময় লাগবে, খুব সাবধানে সুরক্ষিতভাবে এই আইসিটা আমাদের ওপেন করতে হবে যাতে এই সোল্ডারিং আয়রন না লেগে আমাদের অন্য কোনো পার্টস না ড্যামেজ হয়। এটি আমাদের সাবধানে করতে হবে। এসএমডি আইসিটা আমাদের এতটাই ছোট যে আমাদের সোল্ডারিং আয়রনের সঙ্গে উঠে গিয়েছে। এখানে আমাদের 4 পিন এসএমডি আইসিটি ছিল। চলো আমরা অ্যাডাপ্টারের সাপ্লাই দিলাম। এবার আমরা স্ট্যান্ড বাই রিলিজ করলাম। চলো আমরা গানটি প্লে করলাম। গানটি চলো প্লে করি। দেখো আমাদের সাউন্ড তো পুরো ওকে হয়ে গিয়েছে। এবার আমরা স্পিকার আউটপুট সাপ্লাইগুলো একটু মেজারমেন্ট করে দেখে নেবো যে আউটপুট সাপ্লাইগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন আমাদের স্পিকার আউটপুট ও উপর আউটপুট সাপ্লাই দেখুন 9 ভোল্ট ওকে আছে এবং স্পিকার আউটপুট সাপ্লাইগুলো সব ওকে আছে। এখানে যে 4 পিনে এসএমডি মসফেটটি তুলছে এখানে 9.9 ভোল্ট এবং আরেকটা পিন আমাদের 10 ভোল্ট, আরেকটা পিনে আমাদের 10 ভোল্ট আছে। তা আমাদের এসএমডি রিমুভ করার পরে দেখতে পাচ্ছি আমাদের সেটটি পুরো ওকে হয়ে গেছে।